ইতিহাসে প্রথম ইউহাওকে ডাবল স্টুডেন্ট বানানো হবে। দুটি ক্লাস ইউহাও প্রথম একসাথে করবে, যা আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট করতে পারেনি। জানি না কিভাবে, বাট ইউহাওয়ের পাওয়ার আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এটা কিভাবে হয়ে গেল? আমরা যখন আগে প্র্যাকটিস করতাম তখন তুমি অনেক দুর্বল ছিলে, বাট তুমি যখন বরফের রাজ্য থেকে এসেছো তখন তুমি আগের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো। আজকে প্র্যাকটিসের সময় আমি এটা ফিল করতে পেরেছি। তোমার তুলনায় এখন আমি একটু দুর্বল হয়ে গেছি, কিন্তু চিন্তা করো না, আমি এটা মানিয়ে নেব। এবং তোমাকে শুভকামনা, কারণ তুমি একসাথে 2 ক্লাস করার চান্স পেয়েছো। তোমাকে এর জন্য গুড লাক। আজকে তো তোমার ম্যাজিক্যাল অস্ত্রের ক্লাসের মধ্যে স্পেশাল ক্লাস হবে। ইউহাও, আজকে তোমাকে একা 3 জনের সাথে ফাইট করতে হবে। এটার জন্য তুমি প্রস্তুত তো? হ্যাঁ টিচার, আমি প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। টিচার, আপনি এই ছেলের উপর মনে হচ্ছে একটু বেশি বিশ্বাস করছেন। আপনি কি একদম শিওর যে এই ছেলে একা আমাদের 3 জনকে হারাতে পারবে? হ্যাঁ, আমি 100% শিওর সে তোমাদের 3 জনকে হারিয়ে দিবে। টিচার ইউহাওকে একটু বেশি বিশ্বাস করছে। আজকে টিচারকে ভুল প্রমাণ করে ছাড়বো আমরা। চলো, তোমাদেরকে এখন ফাইটের দুনিয়ায় পাঠানো হবে। আমরা এখান থেকে ওখানে সবকিছু দেখতে পারবো। এখন তোমরা ফাইট স্টার্ট করো। আমরা তো প্রথমে আমাদের ম্যাজিক্যাল অস্ত্র দেখিয়ে ইউহাওকে ভয় পাইয়ে হারিয়ে দেব। তোমরা মনে হয় আমাকে বোকা ভেবেছো। আরে ইউহাওয়ের কাছে এই অস্ত্র কোথায় থেকে আসলো? আরে আমার অস্ত্র ইউহাওয়ের কাছে কিভাবে গেল কিছু তো বুঝতে পারছি না। আমাদেরকে এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে, না হলে কাইতোর এই পাওয়ারফুল ম্যাজিক্যাল অস্ত্রের কারণে আমরা 3 জন ধ্বংস হয়ে যাব। তোমরা কত বোকা, আমার মিথ্যে ছলনার জালে তোমরা ফেসে গেলে। এখন দেখো আমি কি করি তোমাদের। হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? এখন নাও আমার এই লাতিটার মজাটা একটু খেয়ে দেখো তো কেমন হয়। ওয়াও ইউহাও, তুমি সত্যি অনেক বুদ্ধিমতী। আসলে তোমাকে দেখে বোঝা যায় যে জেতার জন্য সবসময় পাওয়ারফুল অস্ত্রের প্রয়োজন হয় না, বুদ্ধি খাটিয়ে সাধারণ অস্ত্র দিয়েও যুদ্ধ জয় করা যায়। তুমি আসলে অনেক ট্যালেন্টেড। ও নো, এই ছেলে আমাদেরকে বোকা বানিয়েছে। এখন আমাদের দুজনকে মিলে এই ফাইটটি যেভাবে করে হোক জিততে হবে। আমার টার্গেট কখনো মিস হয় না। ও নো, এই অ্যাটাক আমার গায়ে লাগলে আমি হেরে যাব, তাই আমাকে আমার সোল শক ব্যবহার করতেই হবে। এটা কিভাবে সম্ভব? আমি কখনো আমার টার্গেট মিস করি না, তাহলে সে কিভাবে মিস হয়ে গেল? অনেক হয়ে গেছে, এখন আমার পালা। এবারটা আমার পাওয়ারের একটু মজা দেখো তোমরা। আমি কখনো এই ধরনের অস্ত্র দেখি নেই। এটা তো একদম টাং সেটের অস্ত্রের মতো, ম্যাজিক্যাল অস্ত্রের মতো। তার মানে ইউহাও টাং সেটের ম্যাজিক্যাল অস্ত্রের সাথে আমাদের ম্যাজিক্যাল অস্ত্র মিলিয়ে একটি নতুন অস্ত্র বানিয়েছে। ওয়াও, ইউহাও তো অনেক সুন্দর কাজ করে ফেলেছে। তোমাকে এখন আমার আইস পাওয়ারের মোকাবেলা করতে হবে। দেখি এখন তুমি কি করো। তাই বুঝি? আগে আমার আইস পাওয়ারের হাত থেকে তো বাঁচো। গুড বাই সিস্টার। আমার বিশ্বাস হচ্ছে না, ইউহাও কিভাবে আমার এত পাওয়ারফুল আইস পাওয়ারকে নষ্ট করে দিল, এবং তার পাওয়ার এতটা পাওয়ারফুল ছিল যে আমি পুরো জমে গেছি। কারণ ইউহাওয়ের আইস পাওয়ার তোমার আইস পাওয়ারের 100 গুণ বেশি স্ট্রং, তাই তুমি জমে গেছো। আমি কোনোভাবে তোমাকে জিততে দেব না। আচ্ছা ঠিক আছে, চলো ফাইট করে দেখি না কে কাকে ঠগায় এবং কে কাকে জিততে না দেয়। এখন চলো ফাইট করি। ওকে, ফাইট শেষ। যাও, তুমিও এখন যাও, তোমার বন্ধুর কাছে চলে যাও। গুড বাই। আমাদের এই রাউন্ডে ইউহাও জিতে গেছে। ওয়েলকাম ইউহাও, তোমাকে স্বাগতম। আসো হাত মিলিয়ে নেই, আমাদের গেম তো ওভার হয়ে গেছে। ইউহাও আমার একটি স্পেশাল স্টুডেন্ট হয়ে গেছে, একদম কাইতুর মতো। আজ থেকে ইউহাও আমার স্পেশাল স্টুডেন্টের মধ্যে একজন। ওয়াও, তাই বুঝি টিচার? ইউহাও তোমাকে স্বাগতম স্বাগতম। ফাইনালি তুমি চলে এলে। এই নাও, এই কাপড়গুলো তুমি পরে নাও। আমি শুনে গেছি তুমি তোমার ম্যাচ জিতে গেছো, এজন্য চলো আমরা এখন বাইরে ঘুরতে যাব, স্কুলের বাইরে। স্কুলের বাইরে গেলে তো আমাদের সাথে সিয়াওকেও নিয়ে যাওয়া উচিত। তোমার আগে আমি তার কাছে গিয়েছিলাম, বাট সে কিছু একটা কাজে বিজি, যার কারণে সে আমার সাথে আসতে রাজি হয়নি। এজন্য আমি তোমার সাথে যাচ্ছি। আজকে আমরা একটি স্পেশাল জায়গায় যাব, সেখানে অনেক ট্রেজার পাওয়া যাবে। আর আমি ওখানে টিকেটে কেটে নিয়েছি, সেখান থেকে আমরা ফ্রিতে অনেকগুলো ট্রেজার পাবো। কারণ সেখানে সোল স্কুলের স্টুডেন্টদের স্পেশাল জায়গা আছে, তাই আমি তোমাকে নিয়ে ওখানে যাচ্ছি। ওখান থেকে আমরা ফ্রিতে কিছু কিনতে পারবো, যেগুলো আমাদের কাল্টিভেশনে অনেক কাজে লাগতে পারে। ফাইনালি আমরা সেই হলে চলে এসেছি, এখন আসো। আপনি
আপনাদের সবাইকে আমাদের এই হলে ওয়েলকাম। আপনারা আমাদের এই হলে আসতে পারেন। আমি এখন পর্যন্ত সুযোগ পাচ্ছি না এদেরকে ধরার জন্য, কিছু না কিছু তো করতেই হবে। ওয়াও ওয়াংডাম, এই জায়গাটা তো অনেক বিউটিফুল। এই ট্রেজার হলটা আমার অনেক ভালো লাগছে কারণ এটা চারিদিক অনেক সুন্দর। আপনাদের দুজনকে আমাদের এই ট্রেজার হলের ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্ম পূরণ করার পর আপনাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হবে, ওইটার মাধ্যমে আপনারা যে কোনো কিছু নিতে পারেন। ঠিক আছে, আমরা ফর্ম পূরণ করতে রেডি। আমাদের ফর্ম পূরণ হয়ে গেছে ম্যাম। আরে বাহ, তোমার কাল্টিভেশন তো অনেক ভালো, এজন্য তুমি আমাদের পক্ষ থেকে 1 মিলিয়ন গোল্ড কয়েনের একটি ক্রেডিট কার্ড পাচ্ছ। ওয়াও, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? তুমি তো ইউ হাও সোল স্কুলের ডাবল স্টুডেন্ট। তোমার ব্যাপারে অলরেডি এখানে কথা হয়ে গেছে, তোমাকে প্রমোট করে এখানকার ভিআইপি মেম্বার হিসেবে যোগ করা হয়েছে। এই জন্য তুমি এখানে প্রতি বছর আসতে পারবে এবং প্রতি বছর এখান থেকে যে কোনো একটি মূল্যবান জিনিস কিনতে পারবে। এই নাও, এটা তোমার কার্ড। আরে বাহ, তোমার তো লটারি লেগে গেল ইউ হাও। এটা ইউ হাওয়ার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে কারণ এই হলটিও আমাদের সোল স্কুলের সাথে সম্পর্কযুক্ত। তাই তুমি এখন যাও, গিয়ে তোমার মন পছন্দ মতো অস্ত্র কিনো। চলো ইউ হাও, আমরা এখন কিছু কেনার চেষ্টা করি। আরে মিস্টার বিবি, আপনি এখানে? ইউ হাও, আমার এখন টাঙ্গিয়ার জন্য কিছু কেনার প্রয়োজন আছে, এই জন্য তুমি কেনাকাটি করো, আমি এখন আসি। ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখবেন। বাই বাই। ওয়াও, এখানে ট্রেজার গুলো কত সুন্দর, একদম বিং বিং এর মতো, তাই না বিং বিং? এই জন্য তো আমি তোমাকে অনেক লাইক করি। দূর হতচ্ছাড়া, ভাগ এখান থেকে। বিং বিং, তুমি কত কঠোর হৃদয়ের, তুমি আমাকে একদম মূল্য দাও না। আমি মনে হয় এর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। আচ্ছা টিয়ানমিং, আমার কোন কথাটা তোমার কাছে একটু বেশি ভালো লাগে? তোমার তো সব কথাই অনেক দারুণ, শুধু কথায় নয়, তুমি পুরোটাই অনেক দারুণ। তুমি প্লিজ তোমার মনের দরজাটা খুলে দাও। আচ্ছা ঠিক আছে, নে এই নে আমার মনের দরজা, এখন খা ইচ্ছা মতো লাড়ির বাড়ি খা। আরে ওয়াংডাম, দেখো এই সোলবনটি তো অনেক বিউটিফুল। এটার মধ্যে লাইট অ্যান্ড ফায়ার দুটির পাওয়ারে আছে। বাট এটার মূল্য তো 9 মিলিয়নের মতো, আমার কাছে তো মাত্র 1 মিলিয়নের কার্ড আছে। চলো, আমি এটা নিব না, আমরা অন্য কিছু দেখার চেষ্টা করি। না ওয়াংডাম, তোমার এটা অনেক প্রয়োজন কারণ আমার কাছে এবং সিয়াওয়ের কাছে একটি একটি করে সোলবোন আছে, বাট তোমার কাছে একটি সোলবোনও নেই। এই জন্য তোমার এটা নেওয়া উচিত। না ইউ হাও, আমি তোমার কার্ড ইউজ করে ফ্রিতে কোনো কিছু নিতে চাই না, এই জন্য তোমার কার্ড তোমার কাছে রেখে দাও। তুমি ওইটার চিন্তা করো না, কারণ আমি আর তুমি দুজনে মিলে ফিউশন স্কিল প্র্যাকটিস করি, যার কারণে এটা কিনলে আমারও ফায়দা হবে। এই জন্য আমি এটা তোমাকে নিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তবু আমি এটা ফ্রিতে নেব না কারণ আমার কাছেও 1 মিলিয়নের একটি কার্ড আছে, তাই ওটা দিয়ে আমি তোমার জন্য কিছু একটা কিনে নেব। ইউ হাও, ওইদিকে চলো, ওখানে আমি কিছু একটা অনুভব করতে পারছি, তুমি ওখানে গিয়ে দেখো, কারণ ওই জিনিসটা তোমার অনেক উপকারে আসতে পারে। আরে বাহ, এটার মূল্য তো 1 মিলিয়ন গোল্ড কয়েন, তার মানে আমি এটা নিতে পারবো ইউ হাও তোমার জন্য। ফায়ার গার্ল, আমি এখানে তোমার জন্য এসেছি। আসলে ওই দিন যে তোমার উপর বরফের অ্যাটাক করে তোমার ফায়ার পাওয়ার বন্ধ করে দিয়েছিল, সে আর কেউ না, ইউ হাও। আর এটা ভেবে আমিও অবাক যে ইউ হাও এত কম বয়সে এত পাওয়ারফুল কিভাবে হলো। সে তোমার মতো পাওয়ারফুল মেয়েকে কিভাবে জমিয়ে দিতে পারলো, তোমার ফায়ারকে কিভাবে কন্ট্রোল করতে পারলো। ফাইনালি আমি এমন কাউকে পেলাম যে আমার ইভেল ফায়ারকে কন্ট্রোল করতে আমাকে সাহায্য করতে পারবে। মাস্টার, আমি এখনই যাচ্ছি ইউ হাওয়ের সাথে দেখা করতে, আপনি প্লিজ মাইন্ড করবেন না। ইউ হাও, আমি আসছি তোমার কাছে। আমাদেরকে এখন আবার আমাদের কলেজে ফিরে যেতে হবে, চলো। ওই তো ট্রেন চলে এসেছে, চলো আমরা ওখানে উঠে পড়ি। সো গাইজ, এখানে আমাদের আজকের এই পার্টটি শেষ হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। সো গুড বাই।